দর্শক, কাহালুতে উচ্ছেদ অভিযান চলছে। আপনাদেরকে বলে রাখি, কাহালু চারমাথা থেকে মালঞ্চা রোড, অর্থাৎ বগুড়া জেলার কাহালু উপজেলার চারমাথা থেকে মালঞ্চা রোডের পাশ দিয়ে একটি ড্রেন নির্মাণ করা হচ্ছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, অনেকেই জানেন। এই ড্রেন নির্মাণ কাজের জন্য এই রাস্তার পূর্ব পার্শ্বে, অর্থাৎ কাহালু থানার সামনে যে জায়গাগুলোতে, অর্থাৎ জেলা পরিষদের জায়গা বলেন বা হসপিটালের যে প্রাচীর ঘেঁষে যে জায়গাগুলোতে স্থাপনা করা হয়েছিল, দোকানপাট করা হয়েছিল, সেই দোকানপাটগুলো যেগুলো অবৈধ দোকানপাট হিসেবে গণ্য হচ্ছে, সেগুলোকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কাহালু উপজেলা কাহালু পৌর প্রশাসকের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হয়েছিল যে এই দোকানপাটের যে মালামালগুলো রয়েছে সেই মালামালগুলো সরে নেওয়ার জন্য এবং নিজে থেকে দোকানগুলো ভেঙে ফেলার জন্য। কিন্তু যারা দোকান মালিক রয়েছে তারা কিন্তু এই এই দোকানগুলো তারা নিজে থেকে ভেঙে ফেলেনি, যার কারণে প্রশাসক সরাসরি অর্থাৎ আপনাদেরকে যদি দেখাই, কাহালু পৌর প্রশাসক অর্থাৎ কাহালু উপজেলা আপনারা জানেন যে এখন প্রশাসক কর্তৃক পৌরসভা নিয়ন্ত্রণ হচ্ছে, যার কারণে এখানে কাহালু পৌরসভা প্রশাসক যিনি রয়েছেন এবং কাহালু উপজেলা সহকারী কমিশনার ভূমি, উনি নিজে সরাসরি এখানে উপস্থিত থেকে এবং কাহালু উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ অন্যান্য উপজেলার যে সকল ইঞ্জিনিয়াররা রয়েছেন, পৌরসভার ইঞ্জিনিয়াররা রয়েছেন, তারা সবাই একত্রিত এখানে অংশগ্রহণের মাধ্যমে তারা কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে 910 মিটারের মতো একটি প্রকল্প কিন্তু একটি ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে, সেই কাজের যেন কোনো বাধাগ্রস্ত না হয়, যার কারণে কিন্তু এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা হচ্ছে। আপনাদেরকে বলে রাখি, কাহালু যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো থাকার কারণে কিন্তু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে কিন্তু সাধারণ মানুষরা রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু চিনতে পারতো না যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসলে কোনটি। বিশেষ করে গেটটি না দেখা পর্যন্ত প্রাচীর ঘিরে, পুরোটা প্রাচীর ঘিরে এখানে অবৈধভাবে যে সকল দোকানপাটগুলো তারা নির্মাণ করেছিলেন, সেই দোকানপাটগুলো কিন্তু একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মূলত এই দোকানপাটগুলো উপজেলা প্রশাসকের পৌর প্রশাসকের পক্ষ থেকে এবং তাদের মাইকিংয়ের মাধ্যমে পুরো সবাইকে জানানো হয়েছে যে তারা নিজ দায়িত্বে তারা এই দোকানপাটগুলো যেন ভেঙে ফেলে এবং দোকানের যে মালামালগুলো সেগুলো যেন সরিয়ে ফেলে। তবে তারা দীর্ঘদিন সময় পাওয়ার পরেও তারা তাদের উদ্যোগটি সরিয়ে নেয়নি। আমরা একটু এখানকার সমাজসেবা অফিসার যিনি দায়িত্বে রয়েছেন এবং তার সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এবং আজকের অভিযানটা পরিচালনা করছেন, কতদূর পর্যন্ত ভাঙবেন? ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এটা অনেকদিন হলেই প্রসেসিং চলতেছে। এখানে যেহেতু একটা ড্রেন হচ্ছে, অনেক প্রায় ওই তালেবের ওই চাতালের থেকে শুরু করে এই পর্যন্ত যারা এই দোকানগুলো ওই জেলা পরিষদের কিছু লেসলা আছে, তারপরে বাদ বাকি যেগুলো আছে অবৈধভাবে, এগুলো আমরা অনেকদিন ধরে আমার প্রশাসক এই মেয়েদের দায়িত্ব যেটা আছেন উনি এসিলেন মহোদয়, ওনার মাধ্যমে এবং আমাদের যারা এই কমিটিতে যারা আছে সবার মাধ্যমে এই কাজগুলো আজকে অপসারণ করা হচ্ছে। ধন্যবাদ। আমরা একটু ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলতে চাই। আজকের এই অভিযানটা পরিচালনা উপজেলা প্রকৌশল। উপজেলা প্রকৌশলের সাথে একটু কথা বলতে চাই। আজকের অভিযানটাতে আপনারা কোন জায়গা থেকে ভাঙছেন আর কি অভিযান এটা আসলে পুরোপুরি মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। আপনার এই ড্রেনটা যে মাস্টার প্ল্যান অনুমোদন হয়েছে, সেই অনুমোদনের ডিজাইন ড্রয়িং ফলো করে কাজ করা হচ্ছে। এখানে আপনার চৌরাস্তা থেকে শুরু করে মরহুম তালেবের চাঁদার পর্যন্ত কাজ হবে। যে অ্যালাইনমেন্টে হুবহু দেওয়া আছে সেইটা ফলো করেই কাজটা বাস্তবায়ন করা হবে, এর কোনো ব্যত্যয় হবে। লিজ নেওয়া আছে এগুলো কি লিজ নেওয়ার ক্ষেত্রেও আমরা যেগুলো ভ্যালিড এবং ইনভ্যালিড বিষয় আছে সেটা দেখে আমরা কাজ করবো। সেখানে জেলা পরিষদ থেকে লোক দেখে গেছেন, তারা মেজারমেন্ট দিয়ে গেছে। তারা একটু আগে আসছে সার্ভে সাহেব জেলা পরিষদের, উনি মেজারমেন্ট দিয়ে গেছেন আর কি। আর পরবর্তীতে আমরা পৌর পরিষদ এ বিষয়ে আবার
জেলা পরিষদ অবহিত করবে যে এই স্থাপনা রয়ে গেছে, সেগুলো বিষয়ে করণীয় নেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক কথা বলছিলাম। দর্শক দেখছিলেন আমরা কথা বলছিলাম উপজেলা প্রকৌশলীর সাথে এবং কাহালু উপজেলা সমাজসেবা কর্মকর্তা তার সাথে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 50 শয্যার যে স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে তার ঠিক গেটের সাথেই যেগুলো স্থাপনা রয়েছিল সেই স্থাপনাগুলো কিন্তু ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। এবং এটা আপনাদেরকে আরো বলে রাখি, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ দিয়ে অর্থাৎ এই প্রাচীর সীমানার পাশ দিয়ে কিন্তু ড্রেনটি নির্মাণ করা হবে। অনেকেই বিভিন্নভাবে তারা আগে থেকে জেনেছিল এবং মাইকিংয়ের মাধ্যমে জেনে আসছিল, তারপরেও ব্যবসায়ীরা এই দোকানগুলো নিজে থেকে সরিয়ে নেয়নি, যার কারণে আজকে কিন্তু সরাসরি কোনো আগে থেকে তাদেরকে বলার পরেও তারা যেহেতু সরে নেয়নি, যার কারণে আজকে পৌর প্রশাসকের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি রেবেকা সুলতানা ডলি উনি কিন্তু সরাসরি এখানে উপস্থিত থেকে এবং উপজেলা প্রকৌশলী সহ সমাজসেবা কর্মকর্তা এবং এই সংশ্লিষ্ট কাজের সাথে যারা জড়িত সবাই এখানে থেকে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে। আপনাদেরকে বলে রাখি, যিনি উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীর ঘেঁষে যে সকল দোকানপাটগুলো রয়েছে এই দোকানপাটগুলো কিছু দোকানপাটগুলো পুরোপুরি অবৈধভাবে দীর্ঘদিন ধরেই এখানে ছিল। আর যেগুলো দোকানপাটগুলো অবশিষ্ট যে দোকানপাটগুলো থাকবে অর্থাৎ কিছু দোকানপাট জেলা পরিষদের থেকে লিজ নেওয়া হয়েছিল, সেই দোকানপাটগুলো জেলা পরিষদের পক্ষ থেকে সার্ভেয়ার টিম এসে এখানে তদন্ত করে গেছেন এবং উপজেলা প্রকৌশলী কর্মকর্তা যেটি বলছিলেন যে তাদেরকে আবারও পরবর্তীতে চিঠি দেওয়া হবে যেন এগুলো স্থাপনাও পরবর্তীতে আবারও ভেঙে ফেলে দেওয়া যায় এবং এই যে ড্রেন নির্মাণ এই ড্রেনটি যেন একদম পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে যেন ড্রেনটি নির্মাণ করা যায়, কোনো ধরনের বাধা বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন যেন না হয়। দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন। আপনাদেরকে যদি বলে রাখি, এটি যে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটি কিন্তু বাহির থেকে বোঝার কোনো উপায় নেই। একমাত্র শুধুমাত্র এই গেটটি দেখার পর মানুষ বুঝতে পারে যে এটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যেহেতু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাচীর ঘেঁষে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে, এই প্রাচীরগুলো ভেঙে ফেলার পর তার কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে সৌন্দর্যটা এটা কিন্তু আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে বলে সাধারণ মানুষরাও মনে করছেন এবং যারা এখানে আসছেন তারা এই উচ্ছেদ অভিযানটি কিন্তু দেখছেন। যে অনেকেই মনে করেছিলেন যে হয়তোবা এটি ভাঙা হবে না বা ট্রেনের যে নকশা এই নকশাটি হয়তোবা ভিন্নভাবে অন্য দিক দিয়ে রাস্তার পশ্চিম পাশ দিয়ে হয়তোবা ট্রেনটি নিয়ে যাওয়া হবে, সেটিও অনেকে মনে করার কারণে এই দোকানগুলো তারা নিজের উদ্যোগে ভাঙে নেয়। তারা মনে করেছিল যে হয়তোবা ভাঙা হবে না, বিভিন্নভাবে বিভিন্ন ক্ষমতা বিভিন্ন সুপারিশ বিভিন্ন ভাবে চেষ্টা করেছিল তাদের দোকানগুলো রক্ষা করার জন্য, কিন্তু পৌর প্রশাসকের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের সুযোগ তারা দিচ্ছেন না এবং সবকিছুই কিন্তু ভেঙে চুরমার করে দিচ্ছে। আপনাদেরকে যদি দেখাই, মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়ে থেকে দেখছেন এবং এখানে সরাসরি উপজেলা পৌর প্রশাসক সহ উপজেলার যে সকল কর্মকর্তারা এই সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত তারা সবাই এখানে সরাসরি উপস্থিত থেকে তারা কিন্তু এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যারা দোকান মালিকরা রয়েছে, ঔষধের দোকান ছিল বিশেষ করে এই ঔষধের দোকানগুলো দোকান মালিকরা কিন্তু সরে নেওয়া দোকান ঔষধ যেগুলো ছিল এই ঔষধগুলো কিন্তু সরে নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই দোকানের বেশিরভাগ ঔষধ এবং সবকিছু সরে নেওয়া হয়েছে দোকানের মধ্য থেকে চেষ্টা করছে সরে নেওয়ার জন্য। ইতিমধ্যে এ পাশে একটি ফটোকপি কম্পিউটারের দোকান ছিল, আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, আজকের যে উচ্ছেদ অভিযানটা আপনাদেরকে আগে থেকে জানানো হয়েছিল কিনা? ওনারা বলতেছে আমরা জানাইছি বাবা, তারপর আমরা একদিন সময় চাইছি যে ভালো জিনিস সরকারের জিনিস হলে ভালো,
এটা ভালো আমাদের এক্ষেত্রে কোনো আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? না, আমাদের কোনো কিছু নেই, সরকার যদি সরকার নিছে। দর্শক কিচ্ছু নেই। দর্শক শুনতে পাচ্ছিলেন যে এখানকার যারা দোকান মালিক রয়েছে তাদের সাথে আমরা কথা বলছিলাম। ইনি যার সাথে কথা বলছিলাম ইনি একজন দোকান মালিক। ইনি যেমনটি বলছিলেন যে এই দোকানগুলো যেহেতু সরকারের কাজে ব্যবহৃত হবে, সরকার ট্রেড নির্মাণ কাজে ব্যবহৃত হবে, এক্ষেত্রে কিন্তু তাদের কোনো অভিযোগ তারা করছে না। আপনাদেরকে বলে রাখি এই হসপিটালের সামনে থেকে মানিক ডেকোরেটর, আপনারা চেনেন মানিক ডেকোরেটরের এই সীমানা পর্যন্ত যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো পুরোপুরি ভেঙে দেওয়া হবে এবং মানিক ডেকোরেটরের পর থেকে কাহালু চার মাথা পর্যন্ত যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলোর যে দোকানের সামনের অর্থাৎ বারান্দা, এই বারান্দাগুলো যেগুলো অবৈধভাবে স্থাপনার মধ্যে পড়ছে সেই দোকানপাটগুলো তারা সেই অবৈধ স্থাপনা অর্থাৎ বারান্দাটুকু শুধু ভেঙে ফেলে দিবে এমনটি বলছিলেন। আমরা কর্মকর্তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি। ইতিমধ্যে আপনাদেরকে যদি দেখাই যে এই যে দোকানগুলো, এই দোকানগুলোর মালিকরা ইতিমধ্যেই এখন তড়িঘড়ি করে এই দোকানের শাটার বা দোকানের যে ঝাপগুলো রয়েছে সেগুলো খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইতিমধ্যেই। এবং এই যে আরো একটি দোকান মানিক ডেকোরেটর যিনি আছেন, একটু তার সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনাদের যে দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে আপনাদের কি পূর্ব কোনো ঘোষণা দিয়েছিল না, কোনো ঘোষণা দিছিল, মাস দেড়েক আগে মাইকিং করছিল, অবৈধ স্থাপনাগুলো সরায় নেওয়ার কথা বলছিল। তারপর হঠাৎ করে আজকে মানে কোনো ছাড়াই ডিগলার কালকে কিছু বলা সেরকম কিছু বলেনি, আজকে মুহূর্তের মধ্যে ভাঙচুর শুরু। আচ্ছা, এক্ষেত্রে আপনার দোকানের কি ক্ষতি হচ্ছে বা দোকানের এই যে মালামাল নষ্ট হচ্ছে, এই যে আমরা আগে 2-1 দিন আগে বললে যে খুলে নেন তাহলে আমরা খুলে নিতে পারতাম, সেটা খুলে নিতে পারছি। এর আগে মাইকিং করেছিল সেই সময় আপনারা কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা? তখন আমরা যোগাযোগ করেছিলাম ড্রেনের কিভাবে কি যাবে সেটা পৌরসভা দেয়নি, জেলা পরিষদের কিছু দায়িত্ব ছিল। আপনার দোকানের কোন অংশটা ভাঙা পড়ছে? এখানে আমার এই দোকানটা ভাড়া, এই দোকান পুরোটা যাচ্ছে, আর আমার অংশটা হচ্ছে কি আমার বারান্দা। আমরা যেহেতু বৈধ, আমার জেলা পরিষদ থেকে আমাদের লিজ দেওয়া আছে, আমাদের বারান্দাটুকু যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? না, জনস্বার্থে কাজ হবে, এটা আমাদের অভিযোগ। ধন্যবাদ। দর্শক, আমরা আরো একজন দোকান মালিকের সাথে কথা বলছিলাম। মূলত যে দোকান মালিকের সাথে কথা বলছিলাম এই দোকানটাই হলো সেই মালিকের, অর্থাৎ এটি হলো মানিক ডেকোরেটর। এই ডেকোরেটর থেকে শুরু করে সামনের এই কাহালু চার মাথা পর্যন্ত যে দোকানগুলো রয়েছে সেই দোকানের শুধুমাত্র এই যে সামনের যে বারান্দাটুকু রয়েছে এই বারান্দাটুকু ভেঙে ফেলে দেওয়া হবে এমনটি বলছিলেন কর্মকর্তারা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই, যেহেতু তড়িঘড়ি করে কোনো সময় দেওয়া হয়নি, আজকের মধ্যে কোনো জানানো হয়নি, যার কারণে কিন্তু যে সকল দোকান মালিকরা রয়েছে তারা তাদের নিজস্ব লেবার মিস্ত্রি দিয়ে তারা কিন্তু কাজগুলো করে দ্রুত এই ট্রেনগুলো যেগুলো অর্থাৎ ভালো ট্রেনগুলো সেগুলো কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, যাতে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কিছুটা কমে। আপনাদেরকে আবারও সেই উচ্ছেদ অভিযানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন এই উচ্ছেদ অভিযানকে ঘিরে সাধারণ মানুষের মনে একটি কিন্তু মানে অনেকেই এই কৌতূহল বশত দেখছে যে আসলে কি হচ্ছে এখানে। তবে আপনাদেরকে বলে রাখি এই উচ্ছেদ অভিযানের ফলে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু একটি সুন্দর একটি পরিবেশ পাবে এবং সুন্দর রূপে আবার কিন্তু তার যে হারানো যে জৌলুসটা সেটা কিন্তু ফিরে পাবেন নতুন রূপে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাহালু এখন বর্তমানে কাহালু থানার ঠিক সামনে এই অভিযানটি উচ্ছেদ অভিযানটি পরিচালনা হচ্ছে। আপনাদেরকে বলে রাখি এই যে কাহালু থানার সামনে যে সকল দোকানগুলো রয়েছে এই দোকানগুলো কিন্তু একদম সম্পূর্ণরূপে ভেঙে ফেলে দেওয়া হবে, কারণ এই দোকানগুলো একটি দোকানেরও যে কাগজ অর্থাৎ বৈধ কোনো কাগজপত্র নেই, এই জেলা পরিষদের পক্ষ থেকে কোনো লিজও নেওয়া ছিল না। অবৈধভাবে দোকান মালিকরা, অসাধু যে ব্যবসায়ীরা বা মালিকরা রয়েছেন সেই মালিকরা কিন্তু এই উচ্ছেদ অভিযান এই দোকানগুলো তৈরি করেছিলেন দীর্ঘদিন। এই দোকানগুলো তারা ব্যবহার করেছেন, ব্যবসা করেছেন, অনেকে আবার ভাড়া দিয়েছেন। এই দোকানগুলো আজকে উচ্ছেদ করা হলেও দোকান যে মালিকরা রয়েছে সেই দোকান মালিকের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের অভিযোগ তারা করছে না। ইতিমধ্যেই আমরা দেখছি যে 3টি দোকান কিন্তু একদম গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন যে টিন অর্থাৎ টিন, ইট এবং যে সকল অন্যান্য
কাঠের যে জিনিসগুলো কিছুই কিন্তু তারা পাচ্ছে না, কারণ সেই সুযোগটুকুও তাদের হাতে নেই। কারণ তারা তাদের কোরবানির ঈদের কিছুদিন আগে কিন্তু মাইকিং করে সবাইকে জানানো হয়েছে যে কাল চারমাথা থেকে এই তালেব হাজির এই চাতাল পর্যন্ত যে সকল দোকানগুলো রয়েছে বা অবৈধ স্থাপনাগুলো রয়েছে, এই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার, কিন্তু কেউ কোনো গুরুত্ব না দেওয়ার কারণে আজকে কোনো প্রকারের কোনো নোটিশ না দিয়েই তারা এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছেন। কারণ হিসেবে যদি আপনাদেরকে বলে রাখি যে এই উচ্ছেদ অভিযানের পূর্বে যদি তাদেরকে কোনো ধরনের নোটিশ বা কোনো ধরনের জানানো হতো, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন যে তারা বিভিন্নভাবে তারা এই কাজকে থামানোর জন্য প্রভাবিত করত, যার কারণে কিন্তু এই উচ্ছেদ অভিযানের আগে মুহূর্তে কোনো ধরনের কোনো জানানো হয়নি এবং সরাসরি এই যে এক্সকাভেটর রয়েছে এক্সকাভেটর নিয়ে এসে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই অবৈধ স্থাপনাগুলো। আপনাদেরকে দেখানো করছি, চেষ্টা করছি, শত শত মানুষ কিন্তু এখানে ভিড় করছে। দর্শক, কাহালু থানার সামনে থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি জাহিদ হাসান, দেখানোর চেষ্টা করেছি যে এই যে অবৈধ স্থাপনাগুলো, এই অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেওয়ার চিত্র। দর্শক যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।